হ্যালো বন্ধুরা, ম্যাজিশিয়ানরা খুব ভালোভাবে জানে যে কিভাবে ডেঞ্জারাস সিচুয়েশন থেকে নিজেকে সম্পূর্ণ সুরক্ষিতভাবে স্টাইল নিয়ে বের করে আনতে হয়। আর আপনারা এই ধরনের ম্যাজিক অহরহ দেখেছেন, যেগুলো খুবই ভয়ঙ্কর, যেটি খালি চোখে দেখলে আপনি মনে প্রাণে বিশ্বাস করতে বাধ্য হবেন যে এটাই রিয়েল, কিন্তু এর পিছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম এবং সুনিপুণ দক্ষতা। এই ধরনের ট্রিক আর দক্ষতার মাধ্যমে বিশ্বজুড়ে ম্যাজিশিয়ানরা ভয়াবহ ম্যাজিক দেখিয়ে অবাক করে দেয়, আর মাঝে মধ্যে এই ম্যাজিকগুলোর সিক্রেট বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে যায়। আলোসায়ের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বিশ্বজুড়ে শীর্ষে থাকা ভয়াবহ কিছু ম্যাজিকের সিক্রেট, আর এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ম্যাজিশিয়ানরা এভাবে ভয়াবহ পারফর্ম করে থাকে। তো স্বাগতম আপনাকে আলোসায়ের আরও একটি নতুন এপিসোডে। ডেভিড আমেরিকার একজন বিখ্যাত ম্যাজিশিয়ান। তার বিখ্যাত কিছু ম্যাজিক ট্রিক্সের মধ্যে মুখ থেকে জীবন্ত ব্যাঙ বের করে গ্লাসের মধ্যে রাখা অন্যতম একটি ম্যাজিক ছিল। ম্যাজিকের শুরুতে ডেভিড এক গ্লাস পানি পান করে, এরপর মুখ খুলে সে সবাইকে দেখায় সে সমস্ত পানি গিলে ফেলেছে। সেই সাথে তার মুখের মধ্যে ব্যাঙ লুকানো নাই এটাও প্রমাণ করে। কিন্তু আরও কিছু সময় পরেই ডেভিড তার মুখের মধ্য থেকে জীবন্ত ব্যাঙ বের করে গ্লাসের মধ্যে রাখে, আর এটা ছিল একটি রিয়েল জীবন্ত ব্যাঙ। কিন্তু সেটা কিভাবে করলো, চলুন তাহলে জেনে নিই এর পিছনের আসল কাহিনী। এই জাদুর পিছনে অনেকটা চালাকি থাকলেও তার দীর্ঘদিনের পরিশ্রম এবং প্র্যাকটিস জড়িত ছিল। ডেভিড সত্যি সত্যি তার পেট থেকে জীবন্ত ব্যাঙটি বের করে আনে। এর জন্য প্রথমে সে প্রচুর পানি পান করে, তারপর ডেভিড একটি জীবন্ত ব্যাঙ গিলে ফেলে। পেটের মধ্যে প্রচুর পানি থাকার কারণে ব্যাঙটি তার পাকস্থলীর উপরের অংশে ভেসে থাকে, আর তার পেটের মধ্য থেকে জীবন্ত ব্যাঙটি বাইরে বের করে আনার জন্য তাকে প্রায় কমপক্ষে 6 মাস পর্যন্ত প্র্যাকটিস করতে হয়েছিল। আর সে তার প্র্যাকটিসের কারণে খুব সহজেই জীবন্ত ব্যাঙটিকে বাইরে বের করে এনে সবাইকে অবাক করে দিতে পেরেছিল। আপনারা যে শোটি দেখতে পাচ্ছেন এটি থাইল্যান্ড গট ট্যালেন্ট শো এর একটি এপিসোড। এই ম্যাজিশিয়ান প্রথমে কাগজের একটি বড় বক্স স্টেজে তুলে আনেন, এরপর তার অ্যাসিস্ট্যান্টকে স্টেজে নিয়ে আসেন। মেয়েটি বক্সের মধ্যে প্রবেশ করার পর বক্সের মুখ বন্ধ করে বক্সের চারিপাশ থেকে সুচালো তীর এলোপাতাড়ি ঢুকিয়ে দেওয়া হয়। আর এটা দেখে সবার লোম দাঁড়িয়ে যায়, কারণ স্বাভাবিকভাবে মেয়েটি এতক্ষণে জীবিত থাকার কথা না। এমনকি বক্সের মাঝখান থেকে লাঠির আগায় সুচালো তীর নিচ পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়। তারপর ম্যাজিশিয়ান সবগুলো লাঠির আগায় লাগানো তীরগুলোকে টেনে টেনে বক্স থেকে বের করে আনেন, আর তারপরে সবাইকে অবাক করে দিয়ে মেয়েটি ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। মেয়েটিকে জীবিত দেখে কেউ যেন বিশ্বাস করতে পারছিল না। পুরো বক্সটির দেখুন কি অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও মেয়েটির বিন্দুমাত্র আঘাতপ্রাপ্ত হয়নি। আপনারা হয়তো এতক্ষণে ভাবছেন মেয়েটি কিভাবে এমন সিচুয়েশন থেকে প্রাণে বেঁচে ফিরল। তাহলে চলুন জেনে আসি এর পিছনের আসল কাহিনী। যদিও বক্সটি দেখে আপনাদের কাছে সাধারণ কার্ড বক্স মনে হতে পারে, কিন্তু এটি কোনো সাধারণ কার্ডবোর্ড দিয়ে তৈরি করা বক্স নয়। এই বক্সের মধ্যে দুজন মেয়েকে এভাবে রাখার মতো স্পেস রয়েছে, কিন্তু তারপরও মেয়েটি যদি বক্সের মধ্যে এভাবে বসে থাকে প্রাণে রক্ষা পাওয়ার কথা নয়। সে রক্ষা পেয়েছে বক্সের নিচের অংশে দুটি কার্ডবোর্ড থাকার কারণে। সে বক্সের ভিতরে দুটি কার্ডসের নিচে এভাবে বসে থাকে, আর এই কার্ডসের শীট কোনো সাধারণ কার্ড দিয়ে তৈরি নয়। এটি তৈরি করা হয়েছিল রাবারের শীট দিয়ে, যা খুবই স্ট্রং, যার কারণে মেয়েটি স্বাভাবিকভাবে রক্ষা পেয়ে যায়। এখন আপনাদের মনে আবার প্রশ্ন জাগছে, মাঝখান থেকে যে তীরটি ঢোকানো হলো তারপরেও মেয়েটি কিভাবে বেঁচে গেল? কারণ দেখুন, মেয়েটির পিঠের ওপর একটা এক্সট্রা শীট ছিল। তাছাড়া মেয়েটি নিচ থেকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিল উপর থেকে তীর নেমে আসছে, আর এভাবেই মেয়েটি রক্ষা পেয়েছিল। আর তাই মেয়েটি সম্পূর্ণ সুরক্ষিতভাবে বক্সের ভিতর থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছিল। এই ট্রিকটি খুবই বিপজ্জনক হওয়ার সাথে সাথে আপনাকে চিন্তায় ফেলে দিতে পারে যে সত্যি হয়তোবা এই লোকটির ভিতরে এমন কোনো সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। এখানে আপনি দেখছেন এই লোক কতটা শক্তি দিয়ে একটি ড্রিল মেশিনকে তার মাথার সাথে চেপে ধরেছে, কিন্তু তার মাথায় একটু আঘাত লাগছে না। মনে হচ্ছে তার বডি লোহা দিয়ে তৈরি করা। আসলে এই ট্রিক অনেক সাবধানতা ও বুদ্ধির সাথে করতে হয়, এবং এই জাদুটার আসল সিক্রেট হলো এই যে জাদুকর জাদুর জন্য যে ড্রিল বিট ব্যবহার করছেন তা কোনো সাধারণ ড্রিল বিট নয়। এই ড্রিল বিট সাধারণ ড্রিল বিট থেকে অনেকটা আলাদাভাবে ডিজাইন করা হয়, এবং এই ড্রিল বিট এর মাথা ধারালো হয় না, বরং এর মাথা পুরোপুরিভাবে সমান হয়, যাতে করে এটি জাদুকরের শরীরের চামড়ায় কোনো প্রকার আঘাত করতে না পারে। কিন্তু আমরা একটি বিষয় খেয়াল করলে দেখতে পাবো জাদুকর এই বিষয়টি খুবই ভালোভাবে খেয়াল করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।